আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুভ সকাল। কে কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠেই বারান্দায় একটু গিয়েছিলাম। তো এই তো আমার মিষ্টি আলু গাছগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো একটু সুন্দর করে একটু করে দিচ্ছি। তারপর হয়তো তারপর হচ্ছে এই তো আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে বসে আছে। আর একটা তো তার বাচ্চা দিবে, তো ডিমগুলো নিয়ে বসেছে। তো দুই দুই জোড়া কবুতর ওরা সুন্দর করে বসে আছে সকালবেলা। তারপরে চলে আসলাম, রান্না করব কি, তো ফ্রিজে মাছ ছিল, চিংড়ি মাছ, সেটাকে ভিজাবো, সাথে ইলিশ মাছ। আর বাসায় মেহমান আসছে, তো সকাল সকালে রান্না করব। তো এই তো চিংড়ি মাছ আর হচ্ছে আপনার ইলিশ মাছ এগুলো নামিয়ে নিব। আর বাবাকে বলেছি গরুর মাংস আনতে, ও বাজারে যাবে, তো আগে এগুলো ভিজিয়ে নিই, তারপরে নাস্তা পানি খেয়ে তারপরে কি করব সারাদিন আপনাদের সাথে শেয়ার করব, রান্না করব। যাই হোক, প্রায় 8টা সাড়ে 8টার দিকেই তো এই কাজগুলো করে নিলাম। তো সবাই ঘুমাচ্ছে। আর একটু একটু ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে, সকালে উঠলে একটু বারিন্দা আসলে ভালোই ঠান্ডা লাগে শরীরে। তারপরে তো চিংড়ি মাছটাকে ভিজিয়ে দিলাম, ইলিশ মাছটাকেও ভিজিয়ে দিব। তারপরে তো বিছানো হয়ে গিয়েছে, বড় আপু আসলো বাসায়, তো বললাম যে আপু এগুলো একটু মাছগুলো কেটে দিতে। তো বলতেছে তো দে, আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে দিচ্ছি চিংড়ি মাছটা। তো এই তো চিংড়ি মাছের ভিতরে একটা ভালো রগ থাকে, তারপর মাথার মধ্যেও ময়লা থাকে, তা আপু এটা বলতেছে যে এবার পরিষ্কার করে নিবা, রগটাও চলে আসবে, আর হচ্ছে মাথার ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি বলবো ঠিক আছে। অনেক মানুষই চিংড়ি মাছ কিন্তু কাটতে পারে না, আবার জানেও না যে চিংড়ি মাছের ভিতরে একটা রগ থাকে বা মাথার উপরে ময়লা থাকে, এভাবে রান্না করে ফেলে। যাই হোক, আপু সবগুলো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছে। তো মাসকলাই ডাল ভাজতেছে, আজকে লাউ দিয়ে রান্না করব। যদি কেমন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো ইলিশ মাছটা ভেজে নিয়েছি, এখন সিম টমেটো দিয়ে রান্না করব। এই তো সিম টমেটো তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখন ইলিশ মাছটা তো ভেজে রেখেছিলাম, সেটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে লাউটা কেটে নিয়েছি, সেই মাসকলাই ডাল দিয়ে রান্না করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করেন, আমার কাছে তো খুব ভালো লাগে। তো রান্না তো করেই ফেললাম। তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে আসলো বাবা, সেটাকেও এখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে রান্না করব, গরুর মাংসটাকে। তো আরেক চুলা হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে ফেলেছি, সেটা আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, আরেকদিন শেয়ার করব। তো ভাবলাম যে বসে আছি তো ধনে পাতাগুলো কুটে নেই, কুটে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে 4-5 দিন চলে যাবে। তারপরে তো একটা অনলাইনে একটা জামা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো অর্ডার চলে আসলো, পার্সেলটা চলে আসলো জামাটা। তো এই তো সুন্দর একটা জামা, দেখতেই পাচ্ছ জামাটা দেখতে ভালোই লাগছে, সাদার মধ্যে একটু হালকা একটু কাজ করা, কিন্তু উপরের কোটিটা খুব দারুণ দেখতে ছিল, ওড়নাটাও খুব নরম। এই তো আমার জামাটা যে দেখতেই পাচ্ছ, যে একটু পরে দেখেছি যে কীরকম লেগেছে, আর জামাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে তো দুপুর হয়ে গিয়েছে, সবাই ফ্রেশ হয়ে চলে আসলো টেবিলে। তো সবার সুন্দর করে খাবার দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে টেবিলে সব খাবার। আমি একটু পরে বসবো, কারণ সবাইকে খাইয়ে দিয়ে তারপরে একটু বসবো। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটার সময় বাসায় আসার সময় কয়েকটা চিতই পিঠা নিয়ে এসেছি। তো অনেক পদের ভর্তা ছিল, প্রায় অনেক ধরনের, প্রায় মনে হয় 40 পদেরই ভর্তা ছিল। আর এক সাইডে ভাপা পিঠা বানাচ্ছিল। তো এই তো প্রায় 10টার মতো আমি চিতই পিঠা কিনে নিয়ে আসলাম। আর গরম গরম শীতের সময় এই চিতই পিঠাটা ভর্তা দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো পিঠাটা কেনা শেষ হয়ে তারপর ফলের দোকানে গেলাম, কিছুটা ফল কিনে নিয়ে আসলাম। এই তো ফলের দোকানে চলে আসলাম, তো পাকা পেঁপে দরকার ছিল, তো একটা পাকা পেঁপে কিনে নিয়ে আসলাম বাসায়, যেহেতু মেহমান বিকেলে নাস্তার জন্য। তো বড় আপু আর আমি একসাথেই হাঁটতে গিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু ফল কিনে নিয়ে যাই। তারপরে এই তো দেখো ফলগুলো কি সুন্দর। তারপরে তো চলে আসলাম বাসা, তো এই তো বিকালে নাস্তার জন্য সব কিছু রেডি করতেছি। তো পেঁপেটাকে ভালো করে ছুলে নিয়েছি, নিয়ে সুন্দর করে পিস পিস করে টেবিলে নাস্তাটা দিয়ে দিলাম। এই তো চিতই পিঠা ভর্তার সাথে হচ্ছে মিষ্টি,
আরও কিছু ফল ছিল, সে তো বিকালে নাস্তাটা একসাথে খেয়ে নিলাম, সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপরে তো চা তো থাকবে, চাটা তো বসিয়ে দিয়ে এসে তারপরে নাস্তা করতেছি সবার সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।